এর বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘ ৩০ বছর পর ১৯৯৬ সালের পর ২০২৬ নিজেই জানালেন এবার বহরমপুর থেকে ভোটে দাঁড়ানোর কথা। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে। দল এখনো ঘোষণা করেনি, কিন্তু অধীর চৌধুরী নিজেই জানিয়ে দিলেন এবার বিধানসভা ভোটে তিনি লড়বেন এক সময়ের দুর্গ বহরমপুর থেকে। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। অধীর চৌধুরী নবাবের মাটিতে একসময় ডাকাবুকো নেতা। ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে প্রথম বিধানসভা ভোটে লড়েন। সিপিআইএম এর মুজাফফর হোসেনকে ২০,০০০ ভোটে হারিয়ে বিধায়ক হন। ১৯৯৯ বহরমপুর লোকসভা থেকে জিতে সাংসদ হন। তারপর থেকে আর পেছন ফিরে তাকাননি। পরপর ৫ বার বহরমপুর থেকে সাংসদ। একসময় বহরমপুর মানেই ছিলেন অধীর চৌধুরী। তাল কাটে ২০২১-এ বহরমপুর আসনে যেতেন বিজেপির সুব্রত মৈত্র। ২৪-এ বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী হেরে যান তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। কিন্তু বহরমপুর বিধানসভায় প্রায় ৭,০০০ ভোটে লিড ছিল বাম কংগ্রেস জোটের। এবার একলা চলার পথে কংগ্রেস। বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে সুব্রত মৈত্রকে, তৃণমূল প্রার্থী করেছে নারুগোপাল মুখোপাধ্যায়কে, আর কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে। নিউজ 18 বাংলা। একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতার। সকালে এক্সপোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী, কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ। বিকেলে চিঠিতে জ্ঞানেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব মমতা। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনে। অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ, গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। প্রশাসনের শীর্ষ কর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, যার ফলে প্রশাসন পরিচালনায় সমস্যা হবে। নির্দিষ্ট কারণ ছাড়া এভাবে আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের কোনো অভিযোগ ছাড়াই অপসারণের এই সিদ্ধান্ত। এগুলো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিকে আঘাত করে। নির্বাচন কমিশনকে অনুরোধ, তারা যেন এই ধরনের স্বেচ্ছাচারী, একতরফা ও পক্ষপাত দুষ্ট পদক্ষেপ থেকে বিরত থাকেন। শুক্রবার রাজ্যে দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, আর এই তালিকায় নাম থাকতে পারে প্রায় ২৩ লক্ষের, অর্থাৎ বিচারাধীন ২৩ লক্ষের নিষ্পত্তি। আর এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে ১৫ লক্ষের, নাম বাদ যেতে পারে প্রায় ৮ লক্ষের। তাদের ভোটের ভবিষ্যৎ কি, এ নিয়ে এখনো ধোঁয়াশা। ২৮শে ফেব্রুয়ারির পরে ২০শে মার্চ, এসআইআর এর পরে ২৮শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর ২০শে মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় খসড়া তালিকা ও প্রথম তালিকা মিলিয়ে বাদ পড়েছে ৬৩,৬৬,৯৫২ ভোটারের নাম। বিচারাধীন ৬০,০৬,৬৭৫ জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন ৬০ লক্ষ, বুধবার পর্যন্ত প্রায় ২৩,৩০,০০০ নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতেই শুক্রবার দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের।
এই তালিকায় প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষর, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষর। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 8 লক্ষের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা। তারপরেই জানা যাবে আবেদন জানানোর প্রক্রিয়া কি হতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? এসব নিয়ে এখনো নানা ধোঁয়াশা, যা কাটাতে রূপরেখা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভোটার এখনও নির্দিষ্ট নয়, সেখানে ভোট ঘোষণা এবং প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম তালিকা, অতিরিক্ত তালিকায় কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা নতুন করে সংযুক্ত হচ্ছে, সেদিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।